আসসালামু আলাইকুম। আমার কথা আশা করি শোনা যাচ্ছে এবং আমাকেও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমি আজকে এমন একটা টপিক নিয়ে আজকে ক্লাস নিতে গেছি যেটা আমার দাঁতটা সব ভেঙে যায় এমন একটা টপিক। তো আমার নিজের আশা করি আইকিউ পড়ানোর অভিজ্ঞতা থেকে এই ক্লাসটা তোমাদের জন্য নেওয়া। আশা করি যে তোমাদের খুব ভালো মতো হেল্প হবে। আমরা এখন শুরু করে দিব। আর একটু ফ্রেন্ডদেরকেও তোমরা একটু মেনশন করে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও বাকিরাও একটু ক্লাস সম্বন্ধে একটু আইডিয়া পায়, ঠিক আছে? ওকে ওকে, চলো ছোট বন্ধুরা আমরা চলো শুরু করে দিই। এই কি বল, আমরা কি শুরু করে দেব? চলো আমরা শুরু করি। ওকে, আমি মোটামুটি আমার কাজ করছি, এখন তোমরা তোমাদের কাজগুলো সেরে এখন করতে আসো, ঠিক আছে? চলো আমরা শুরু করে দেই। আমরা আজকে আইকিউ ক্লাসের আজকে থার্ড লেকচারে আসছি। আমরা প্রথম লেকচারে কি নিয়ে আলোচনা করছিলাম মনে আছে? সংখ্যা বা নাম্বার, ওইগুলো নিয়ে কথা বলছিলাম আইকিউ 1 এ, ঠিক আছে? আইকিউ 2 তে আমরা কি নিয়ে কথা বলছিলাম? আইকিউ 2 তে আমরা কথা বলছিলাম ঘড়ি নিয়ে। ওকে, আইকিউ 3 তে আমরা কথা বলবো সম্পর্ক। কি সম্পর্ক? সম্পর্ক বলতে গেলে বাবার ছেলে, মাতার ছেলে, কি যে কত কি দেখবা সম্পর্ক আমরা এখন শিখবো, ঠিক আছে? মানে এই জিনিসগুলো না আমার নিজের মাথা ঘুরে যায়। তো আশা করি যে তোমরা আমার সাথে এনজয় করবে এই ক্লাসটা। আমারও মাথায় ঘুরবে, তোমাদেরও মাথায় ঘুরবে, একসাথে আমরা মাথায় ঘুরে ঘুরে খেলবো, ঠিক আছে? কারণ হলো যে এই টপিকটা এতটাই ইন্টারেস্টিং একটা টপিক, আমার আইকিউ পড়ানোর অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয় যে সেটা হলো কি, তুমি দেখবা যে তুমি সবসময় একটা জিনিস খেয়াল করবা যে কিছু প্রশ্ন থাকে, এই যে দেখো পিছনে দেখো লেখা আছে ক হলো খ এর পুত্র, তারপরে হচ্ছে খ হলো গ এর পরস্পর ভাই, আবার ঘ হচ্ছে ঘ এর ইয়া। এই ক্লাসটা না যারা মেডিকেলের পরীক্ষা দিবে তোমাদের হেল্প করবে আমার ধারণা, যেহেতু তোমাদের অ্যানালাইটিক দক্ষতার কিছু পার্ট এখন অ্যাড হয়েছে 5 মার্কের, ওইখান থেকে তোমাদের হেল্প হবে। ওকে, আমাকে ওকে, আশা করি যে এখন সাউন্ডটা ক্লিয়ার আসবে। আমি তখন আসলে সাউন্ড না খেয়াল করে আমি আসলে ইয়া করে ফেলছিলাম, ঠিক আছে? ওকে, ওকে, এখন কি ক্লিয়ার? কি একটু বলো তো, একটু সাউন্ডটা বলো তো এখন ক্লিয়ার আছে কিনা, একটু বলো ভাইয়ারা সাউন্ডটা এখন ক্লিয়ার আছে কিনা।
এখনো সাউন্ড নাই? এই সাউন্ড যদি ওকে না হয় তাহলে একটু আমাকে সময় দাও। সাউন্ড কি ক্লিয়ার আছে? এই সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা সমস্যা নাই, এখন আপাতত আমরা শুরু করি। আপাতত আমরা শুরু করে দেই। ওকে ডান। সাউন্ড একদমই নাই, এটা কেমন কথা ভাইয়া? সাউন্ড তো আছে। ওকে দেখো দেখো দেখো, এখানে কি বলছে, এটা হলো সম্পর্ক। টপিকটার নাম হলো সম্পর্ক নির্ণয়, ঠিক আছে? আমাদের আজকের ক্লাসের টপিকটার নাম কি? সম্পর্ক নির্ণয়। তো আমরা এক একটা দিন আইকিউর এক একটা টপিক নিয়ে আলোচনা করি। তো আজ এক একটা দিন বলি না, একটা সপ্তাহে একটা টপিক নিয়ে আলোচনা করি। আজকে হলো থার্ড টপিক, যেটা হলো সম্পর্ক নির্ণয়। তো প্রশ্ন বলতেছে যে দেখো, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে, আমার ভুল হবেই, খুব স্বাভাবিক বিষয়। আমার মাথাটা পুরো আউলাই যায়, বুঝতে পারছো? এমনি আমি দৌড়ের উপর থাকি সারাদিন, আরো এখন ক্লাস নিতে আসছে, তার আগে অনেক দৌড়াদৌড়ের উপর ছিলাম। তো আমার মাথা একেবারে আউলাই গেলে তোমরা আমাকে মাথাটা একটু খুলে দিও, ঠিক আছে? তো তোমরা আমাকে একটু হেল্প করে দাও। ওকে ওকে দেখো দেখো দেখো, বলতেছে ক হলো ক্ষয়ের পুত্র। ক কে? দেখো ক হলো ক্ষয়ের পুত্র, বুঝো কিন্তু। আর খ হলো, খ আর গ হলো পরস্পর ভাই। দেখো আগে আমরা একটু সম্পর্কগুলো বানাই। ক খ গ। ক বলছে কে? ক হলো ক্ষয়ের পুত্র, তার মানে কি? এই যে ক, এটা হলো কি? ছেলে। আর একে বলো তো বাপ, বাবা। আর খ আর গ পরস্পর ভাই, তার মানে কি? এই সেলের জন্য আমরা যদি কি হিসাব করি, এরা তো কি হয়? এরা তো ভাই হয়, মানে সেলের জন্য এরা কি হবে বলতো? চাচা হবে। তুমি দেখবা যে এখানে কে চাইছে? ক চাইছে, কার সাথে? জয়। তার মানে আমাদের মেইন আলোচনা বিষয়বস্তু হলো ক। তো ক এর সাথে আমার গ এর কি সম্পর্ক বলতো ভাইয়া? ও হলো চাচা। ক এর কি হয়? ও হলো চাচা। এরপর দেখো গ হচ্ছে গ এর মা। তার মানে দেখো এই যে ঘ আছে, কার মা? গ এর মা। খ আর গ হলো ভাই, তাহলে ঘ এর মা হলে তার মানে এই যে ছেলে, ওর তো হলো বাবা। বাবার মা কি হবে বলো তো ভাইয়া? ওর জন্য কি হবে? ওর দাদি। ওর কি হবে? ওর দাদি। এবার বলতেছে কি, চ হচ্ছে গ এর কন্যা। আবার চ এসে বললো, আচ্ছা চ হচ্ছে ঘ এর কন্যা, তার মানে কি? এই যে ঘরটা, গ এর কন্যা কে? চ। তার মানে যদি তোমার দাদির মেয়ে থাকে, সেটা কে হয়? তোমার ফুফু হয় না বলতো? তার মানে ফুফু। তার মানে ক আর চ এর মধ্যে সম্পর্ক কি বলতো ভাইয়া? চ ক এর কে? ক এর কে হয়? চ ফুফু। এই যে হলো ফুফু। ওকে ওকে, মানে খুবই খুবই বিদগুটে, খুবই বিদগুটে ভাইয়া, বুঝতে পারছো? আমি আমার লাইফে এত কঠিন করে মনে পড়াশোনা করি না, যতটা কঠিন এগুলো করতে হয়। এগুলো আমার মাথার উপর দিয়ে এমনে সেট করে যায়, এমনে এমনে বের হয়ে যায়, কোন পাশ দিয়ে ঢুকে কোন পাশ দিয়ে বের হয় আমি নিজেও জানি না ভাইয়া, ঠিক আছে? ওকে, এরপরে কোশ্চেনে আসি, আমরা একটু ফাস্ট করাবো। দেখো ক হচ্ছে, দেখো এই আবার কই যে ক খ সম্পর্ক। ক এই পাশে দেখো, ক আর খ তোমার কে চাচ্ছে? তোমরা খেয়াল করবে যে ঘয়ের চাচা কে, তার মানে তোমার সম্পর্ক আসবে ঘয়ের কাছে, ঠিক আছে? একটু ধাপে ধাপে আসো। ক খ, তারপরে কি আছে? দেখো ক হচ্ছে ক্ষয়ের ভাই, মানে ক খ এরা একে অপরের কি? ভাই। বুঝো কিন্তু, এরা একে অপরের ভাই, খুব ভালো কথা। গ হচ্ছে কয়ের বোন। দেখো গ হচ্ছে কি? কয়ের বোন, বোন। এই খ আর গ এরা একে অপরের কি? ভাই বোন, ঠিক আছে? গ হচ্ছে উয়ের ভাই, আবার ঘ আর উয়া এসে বললো। গ আর উ কি হয়েছে? এরা আবার কে? এরা একে অপরের কি? ভাই। একটু শেষ করো, আমি একটু লিখি আগে। তারপরে বলতেছে উ হচ্ছে কয়ের কন্যা। এই উ হচ্ছে এই কয়ের কন্যা, মানে মেয়ে। আচ্ছা কি অবস্থা দেখছো? কি যে ঝামেলা। আবার বলতেছে তাহলে ঘয়ের চাচা কে? তাহলে ঘয়ের চাচা কে? ওরে সর্বনাশ। আচ্ছা দেখি, বলতে ক খ হলো ভাই, ওকে ফাইন, খুব ভালো কথা। আর খ গ হলো বোন, খুব ভালো কথা। দেখো কয়ের মেয়ে হলো কে? উ, ঠিক আছে? কয়ের মেয়েকে উ, খুব ভালো কথা। তোমার চাচ্ছে কে? আবার উ হচ্ছে কয়ের কন্যা, তার মানে এটা কি? এটা হলো মেয়ে। ক
ক এর মেয়ে, ঠিক আছে, খুব ভালো কথা। এখন তোমার চাচ্ছে ঘ এর চাচাকে, ঘটা কই আসলো, এই যে ঘ, তার মানে এই যে তোমার মেয়ে আর ঘ ও হলো কি ভাই। দেখো এই যে দেখো ভাইয়া, ও হচ্ছে কি গ হচ্ছে কি ও এর ভাই, ও এর ভাইটাকেই ঘ, তার মানে এটা হইছে যদি ক এর মেয়ে হয় তাহলে এটাও হলো ক এর ছেলে, তাই কিনা বলো তো ভাইয়া? যেহেতু ওরা ভাই বোন, তার মানে ক এর সন্তান হলো এরা দুইজন। এখন বলতেছে ঘ এর চাচাকে, তুমি খেয়াল করে দেখো এই ক ছিল ভাই, আবার ক এর দুইটা সন্তান হলো ঘ আর উ, তাহলে এদের চাচা কে হবে? এই ক এর ভাই না, তার মানে এর চাচা হলো কে? খ। আল্লাহু আকবার। ভাইয়া এগুলো তো শুধু ভাইয়া তুমি ভুল করবে না ভাইয়া, এগুলো তো আমারে পরীক্ষার হলে না, আমারে যদি এখনো দিয়ে রাখে তাও তো আমি করতে পারি না। আমি তো তোমাদের ক্লাসে আসার আগে অনেকক্ষণ চিন্তা করতেছিলাম এই ক্লাসটা আমি কিভাবে নিব, কারণ আমি সম্পর্ক এগুলো কোনো মতেই মিলাতে পারি না, বুঝতে পারছো ভাই? আমার মাথার উপর দিয়ে যায়, এই যে কোনো মতে মিলাইতে পারছি। এ বুঝছো? এটা বুঝছো বলো তো, এটা কি বুঝছো তোমরা? বুঝতে পারলে একটু রেসপন্স করবা ভাইয়ারা। আবার বুঝাবো? এই আল্লাহ, হ্যাঁ দেখো 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 বুঝাচ্ছি। ক আর খ একে অপরে কি হয় বলতো ভাইয়া? ভাই হয়। এই মনোযোগ দাও, আর বুঝাবো না, এটা পর আর বুঝাবো না, এগুলো অনেক কঠিন বুঝানো। ক আর খ একে অপরে কি হয়? ভাই হয়। আর গ হচ্ছে ক এর বোন, এই গটা হচ্ছে কি ক এর বোন, বুঝছো? ওকে, গ নিয়ে আমার কোনো ঝামেলা নাই, এটা খুদাই দিয়ে রাখছে, ঠিক আছে? ওকে, আমার এইখানের মধ্যে ক আর খ আর ঘ আর উ এদের মধ্যে সম্পর্ক, তো এই লাইনটা একদম অযথা দিয়ে রাখছে। গ হচ্ছে ক এর বোন, এটা লাগেই না। ঘ হচ্ছে উ এর ভাই, তার মানে উ আর ঘ এরা একে অপরের ভাই বোন, ঠিক আছে? এরা কি? এরা হলো ভাই বোন। কিভাবে বুঝলাম? এই যে দেখো, আবার উ হচ্ছে ক এর কন্যা, এই ক এর কন্যা যে আছে উ, তার মানে ও হলো কে? এই ঘ এর বোন, আর এটা হলো ভাই, যেহেতু ওরা একে, এই যে গ হচ্ছে উ এর ভাই, তার মানে ক এর ক এর তো কন্যা কে? উ, আবার ঘ হচ্ছে ভাই বোন ওরা, তার মানে ক এর সন্তান হলো উ আর ঘ, তাই কিনা? তার মানে ক এর সন্তান দুইটা, একটা উ একটা ঘ। এবার জিজ্ঞেস করছে যে ঘ এর চাচা কে, তার মানে এই ঘ এর চাচা কে হবে? ক এর ভাই হবে, ক এর ভাইটা কি আছে? খ। ওকে ওকে, বুঝেছি। মারুফ বলছে যে মুখে মুখে করলে মাথা নষ্ট হবে, রাব করে করলে ইজি। তোমাদের মারুফ ভাইয়া জাহাঙ্গীরনগর ডিতে ভালো পজিশন এনশিওর করছিল, থ্যাংক ইউ মারুফ। ওকে, এখন তোমাদের মারুফ ভাইয়া পড়াশোনা করতেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে, ভাইয়াদের স্টুডেন্ট ছিল। ওকে চল এবার আসো এই কোশ্চেনে আসি। এবার আসো এখানে কি বলতেছে যে, জি বুঝতে পারছো, ওকে ওকে। ক খ এর পুত্র, ভাই রে আজকে 17টা কোশ্চেন আছে স্লাইডে, এক একটা কোশ্চেন করতে যে পরিমাণ সময় যাচ্ছে। ক খ এর পুত্র, তার মানে ক খ এর পুত্র, তার মানে কে? এখানে লাস্টে কার সম্পর্ক চাই? চ আর ক, তার মানে ক আর ক এর সম্পর্ক নিয়ে আমরা কাজ করব। চটা পরে আসুক, আগে ক। তাহলে ক কে? খ এর পুত্র, তার মানে ও হলো বাপ আর ও হলো ছেলে। এবার আসো, খ আর ঘ পরস্পর বোন, গ হইল কি? পরস্পর বোন, তার মানে এটার কে হবে? এ হবে ফুফু, তাই কি না? বাবার বোন মানে ফুফু। তারপর বলতেছে গ হচ্ছে গ এর মা, এই গ হচ্ছে এই গ এর মা, তার মানে ফুফুর মা, মানে তোমার কে হবে? তোমার বাবার মা, তার মানে তোমার দাদি। ওকে, আবার চ হচ্ছে গ এর পুত্র, গ কে ছিল? তোমার দাদি, আর চ হচ্ছে কে? তোমার পুত্র, তার মানে কি? তোমার দাদির ছেলে ছিল তোমার বাবা একজন, আর চ হলো আরেকজন। তোমার দাদির দুইটা ছেলে, একটা হলো খ তোমার বাবা, আর একটা হলো চ তোমার চাচা। তাহলে বলতেছে তাহলে চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি? ক খ এর পুত্র, ওকে ফাইন। খ গ পরস্পর বোন, ও আচ্ছা আচ্ছা, একটু ভুল করছে ভাইয়া, একটু ভুল করছে। এটা তো তোমার বাবা না, এটা তো তোমার মা।
কারণ কিভাবে বুঝলাম, খ ক হলো তুমি হলো ক্ষয়ের পুত্র, কিন্তু খ আর গ পরস্পর বোন, ওরা তো বোন বলছে, তার মানে ও হলো মা, তার মানে এটা কে হবে, এটা তোমার ফুফু না, এটা হবে তোমার খালা, যেহেতু এরা পরস্পর বোন, তার মানে এটা তোমার মা, এটা তোমার বাবা না। তাহলে এই যে খালার মা মানে তোমার এর কি হবে, এ হবে তোমার নানি। আবার তোমার নানির আরেকটা সন্তান আছে, পুত্র আছে, সেটা কি হবে, তোমার হবে মামা, মানে তোমার মায়ের ভাই। আর তুমি কি হবা, তোমার মামার ভাগ্নে, তার মানে চ আর ক, চ হলো ক এর ভাগ্নে না, চ হচ্ছে ক এর মামা, তাই না? হ্যাঁ 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 ডি 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 হবে, চাচা হওয়ার কথা না। বুঝছি ভাই, কিন্তু কনফিউশন লাগে। আরে ভাই তোমার তো কনফিউশন লাগে, আমার তো আরো কনফিউজিং লাগে। তোমাদেরকে কি বলবো ভাইয়া, আমি তো এগুলো আমার মাথার উপর দিয়ে যায়, বুঝতে পারছো? এগুলো আমার মাথার উপর দিয়ে যায়, আমার জীবনটাকে অর্ধেক কঠিন বানিয়ে দিচ্ছে আজকে ক্লাস নিতে গিয়ে, ঠিক আছে? ওকে দেখো, এবার আসো, আবার ক ক্ষয়ের পিতা, ক হচ্ছে ক্ষয়ের পিতা, লাস্টে কার সম্পর্ক, খ আর গ, খ হ খ, এটা হলো কি খ, ক হলো ক্ষয়ের পিতা, ওকে, পিতা মানে বাবা, ওকে। কটা কি ছেলে নাকি মেয়ে সেটা জানি না, মানে কি অবস্থায় আছে। গ হচ্ছে ক এর চাচা, গ হচ্ছে ক এর চাচা, তার মানে তোমার পিতার চাচা। ক হলো ক্ষয়ের পিতা, ওকে। গ হলো ক এর চাচা, মানে ক এর চাচা হলো, চাচা মানে কি তোমার দাদার ভাই, মানে ক্ষয়ের দাদার ভাই, যেটা খকে মাঝে রাখতেছে। গয়ের অন্য কোনো ভাই বোন নাই, তাহলে খ গয়ের কি হয় না, খ গয়ের কি হয়, নাতি হয় না? হ্যাঁ নাতি তো, এই ঠিক আছে, নাতি, এই পেরে গেছে। খ গয়ের কি হয়, নাতি হয়, মানে কি হয় দেখো, ক হলো তোমার পিতা, আবার বলতেছে গ হচ্ছে ক এর চাচা, মানে তোমার পিতার চাচা, তার মানে তোমার দাদার ভাই ছিল, তার মানে দাদার ভাই। এখন দাদার ভাই হইলে তুমি কি হবা, তুমি তার নাতি হবা। তোমার দাদার যদি তুমি নাতি হও, তাহলে তোমার দাদার ভাইয়ের কি হবা, নাতি হবা, তার মানে নাতি আনসার। কি অদ্ভুত অদ্ভুত কোশ্চেন, তাই না? ওকে আসো, এই কোশ্চেনটা মনে হয় কোনো কারণে মিসিং। ওকে আসো, এখানে আসো, দেখো কি বলতেছে। আচ্ছা এই কোশ্চেনটা একটু মিসিং আছে, কারণ কোশ্চেনটা না তুলে শুধু অপশনগুলো দিয়ে দিছি, ঠিক আছে ভাইয়া? কোশ্চেনটা না তুলে শুধু অপশনগুলো দিয়ে দিয়েছে। ওকে আসো, এখানে আসো, 6 নাম্বারটা কি বলতেছে, ক হলো ক্ষয়ের পুত্র, তোমাকে এখানে তাহলে চ ক, মানে ক আর চ এর সম্পর্ক, তার মানে কটাকে মাঝে রাখো। খ ক হলো ক্ষয়ের পুত্র, তার মানে তুমি হলো ছেলে, পুত্র যেহেতু, এ হলো তোমার বাপ নাকি মা, এটা এখন বোঝা যাবে। খ আর গ পরস্পর ভাই, যেহেতু ভাই বলছে পরস্পর, তার মানে এ হলো তোমার বাবা, তোমার মা না, তার মানে এ কে, এ হলো তোমার চাচা ভাই। গ হচ্ছে গয়ের মা, তার মানে তোমার চাচার মা, মানে তোমার বাবার মা। ঘ তার মানে এটা হলো তোমার দাদি। চ গয়ের কন্যা, গয়ের কন্যা হলো চ, মানে তোমার দাদির মেয়ে, কি হবে তোমার ফুফু। বলতেছে চ আর ক, চ কয়ের কে, চ কয়ের কে ফুফু, এই যে ফুফু। হ্যাঁ এখনো তো শুরু মাত্র, আরো আছে। হ্যাঁ হ্যাঁ ফুফু ফুফু, ওকে বুঝছো? এই বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে রেসপন্স করবা, বুঝতে পারলে একটা ওয়াই লিখবা, বুঝতে পারলে একটা ওয়াই লিখো, বুঝতে পারলে একটা ওয়াই লিখো, ওয়াই লিখো। এক মার্ক কমন পেয়ে যাবে আজকে ক্লাস থেকে, একদম শিওর 100% এক মার্ক কমন পাবা। একটু আমাকে বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে একটা ওয়াই লিখো, তাহলে আমি ধরে নিব যে হ্যাঁ তুমি বুঝতে পারছো। ক হলো, দেখো ক হলো ক্ষয়ের বোন,
তার মানে এরা একে অপরের বোন। খ হলো গয়ের বোন, খ হলো গয়ের বোন, তার মানে এরা তিনজনে ভাই বোন। গ হলো কয়ের মা, এটা হলো কয়ের মা, তার মানে এদের সবার ক খ গ সবার মা হলো উনি ঘ, তার মানে এই ঘয়ের তিনটা সন্তান। নিচের কোনটা সঠিক নয়? ক খ গ, ক খ গ ঘয়ের সন্তান 100% সঠিক, বলছে সঠিক নয় কোনটা? গ হলো ক খয়ের ভাই, এখানে তো সব বোনে বলছে, ভাই তো হওয়ার চান্স নাই, তাও একটু চেক করি, এটা ভুল হওয়ার চান্স আছে। খ গয়ের কন্যা, খ হচ্ছে গয়ের কন্যা হলো খ, সঠিক। ক গয়ের বোন, ক গয়ের বোন, হ্যাঁ সঠিক, তার মানে এটাই आंसर না, তার মানে এখানে কোনো ভাই নাই, এটা যদি বোন বলতো তাহলে সঠিক ছিল। বুঝছো বিষয়টা? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মেয়ে। কি এক ঝামেলায় পড়ছে তাই না? দেখো কি জিনিস পড়াতে হচ্ছে, আল্লাহ। ওকে ওকে ওকে, দেখো এবার আসো এখানে, ক খয়ের পুত্র, ওকে, সম্পর্ক চাচ্ছে কি চয়ের সাথে ক, তার মানে ক কে ধরে ফেললাম আমরা, ক কে লক করে ফেললাম। ক হলো খয়ের পুত্র, তার মানে ক হলো ছেলে মানে তুমি নিজে, আর খ হলো তোমার বাবা। খ আর গ পরস্পর বোন, তার মানে গ হলো কে পরস্পর বোন, মানে তোমার বাবার বোন, মানে তোমার কি হবে ফুফু, তোমার কি হবে ফুফু। লক যাকে করবো তাকে দিয়ে হিসাব করবো, ঠিক আছে? ফুফু। লক কিভাবে করবা? লক দেখবা যে এখানে কে আছে, দেখবা চ আর ক যে লাইন দিয়ে শুরু হচ্ছে, সেহেতু যেটা প্রথমে আছে সেটাকে লক করে ফেলবা। তারপরে দেখো কি বলছে, গ হচ্ছে ঘয়ের পুত্র, গ হচ্ছে ঘয়ের পুত্র, তার মানে ফুপুর পুত্র, তোমার কি হবে, কি হবে আল্লাহ জানে, জাস্ট লিখলাম পুত্র। তাহলে চয়ের সঙ্গে কয়ের সম্পর্ক কি? ফুপুর ছেলে মানে তোমার ভাই, কাইন্ড অফ ভাই তো বলা যায়, এই ভাই না? আবার ভুল করছি তাই না? ভুল তো করছি। ক আর ক হলো খয়ের পুত্র, খ আর গ তো হলো পরস্পর বোন, ভাইয়া বোন। বোন হইলে তো তোমার এটা বাবা না, এটা তো হলো তোমার মা, আর এটা কে হবে তোমার খ আর গ হলো পরস্পর বোন, তার মানে এটা হলো তোমার খালা, আর গ হচ্ছে গয়ের পুত্র। চ কই থেকে আসলো? এখানেও কোশ্চেন একটু মিসিং আছে, আমি কোশ্চেন একটু কারেকশন করে বলি। গ হচ্ছে গয়ের মা, এই যেখানে ভুল করছে, গ হচ্ছে কি গয়ের মা, ঠিক আছে? তারপরে বলছে যে চ হচ্ছে গয়ের পুত্র, চ হচ্ছে গয়ের পুত্র, ওকে ফাইন, ওকে। এবার বল ভাই, একটু টাইপে ভুল করছে। দেখো এটা হলো খালা, তার মানে গ হচ্ছে গয়ের মা, তার মানে এই ঘটা কি হবে তোমার নানি হবে না? তোমার মা খালার মা কে? তোমার নানি। আবার বলতেছে যে চ হচ্ছে ঘয়ের পুত্র, মানে চ হচ্ছে গয়ের পুত্র, তোমার নানির ছেলে কে হয়? তোমার মামা কি হয় বলো তো? তোমার মামা হয় না? চটা কে হয়? তোমার মামা হয়। তাহলে চয়ের সঙ্গে কয়ের সম্পর্ক কি? কয়ের মামা হলো চ, বুঝছো এবার? ওকে, হ্যাঁ কোশ্চেন মিস্টেক ছিল, ওকে ওকে, হ্যাঁ ওকে ওকে। বুঝছো কিনা? বুঝতে পারলে হবে, বুঝতে পারলে হবে ভাই, এগুলো শেষ করতে পারলে আমার জীবন বেঁচে যাবো আমি। বুঝতে পারছো? ওকে ওকে,
আসো ভাইয়া, এ হলো আরেকটা যন্ত্রণার কোশ্চেন। ভাইয়া আমি এক্সাম কিভাবে দিব প্লিজ তো বলেন। ওয়েবসাইটে এক্সাম নেওয়া হবে ভাইয়া, একটু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তাহলেই হবে, অথবা পেজে মেসেজ দাও। বলতেছে এ বি, এ বি এর ছবি দেখিয়ে বললো, এ বি এর মানে এ বি এর ছবি দেখাইছে, মানে বি এর ছবি আছে। ওকে, বললো যে সে আমার পিতামহের, পিতামহ বলতে গেলে একটু মনে রাখবা, পিতামহ বলতে গেলে কি বোঝায় জানো? পিতামহ বলতে গেলে দাদার একমাত্র পুত্র। দেখো পিতামহ মানে পিতার সমতুল্য, দেখো পিতামহ মানে পিতার সমতুল্য। বললো যে পিতামহের একমাত্র পুত্র মানে একমাত্র পুত্র, মানে তার পিতার সমতুল্য তার একমাত্র পুত্র। ওকে, পিতার পুত্র মানে ছেলে, পুত্রের স্ত্রীর মেয়ে, পুত্রের স্ত্রী, ওকে স্ত্রী মেয়ে, পুত্রের স্ত্রীর মেয়ে, তার মানে এই পুত্রের মেয়ে, ভাই ভাই মাঝখানে লাগাই দিছি স্ত্রীর মেয়ে। তাহলে বি এর মা এর কে? একমাত্র পুত্রের স্ত্রী মেয়ে, তাহলে বি এর মা, বি এর মা এর কে? ওকে, মানে এই যে বি কে ছিল বলতো ভাইয়া? বি ছিল ছবিতে যে আছে তাই না, সে ছিল পিতামহ মানে পিতার সমতুল্য, তার পুত্র, পুত্রের মেয়ে, ঠিক আছে? তার মানে এ যে আছে, এ তো বলতেছে পিতামহ, তার মানে কি ওর পিতার সমতুল্য, পুত্র মানে কি ওর সমান, ওর সেম বয়সী, তার মেয়ে মানে কি ওর কি হবে বলতো ভাইয়া? এর কি হবে? এর জন্য কি হবে? এর মেয়ের সমতুল্য, তাই কিনা? ওকে ফাইন। বলছে বিয়ের মা, বিয়ের মা, এই বিয়ের মা, এই বিটা কে ছিল বলতো ভাইয়া? এই বিটা কে? দেখছো কাণ্ড, দেখছো কাণ্ড, কোথায় দেখি কোথায় যে কি বলতেছি। এ হলো বিয়ের ছবি দেখিয়ে বললো সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে। ওকে, তাহলে বিয়ের মা এর কে? ওকে, বিয়ের মাটা কে হবে জানো বলতো ভাইয়া? এই পুত্রের কে? স্ত্রী না? বিয়ের মাতা এই পুত্রের স্ত্রী, তাই কি না? মানে এর স্ত্রী তো, তাই না? মানে এর মা মানে কি? মেয়ের মা মানে কি? এর স্ত্রী। তার মানে কি এর কি হবে বলতো ভাইয়া? এর কি হবে? এরও তো মাই হবে না? অপশন আছে, হ্যাঁ এই দেখো এরও মা, দেখো এই পাইছে 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 ভাইয়া, অবশেষে आंसर মিলছে, আল্লাহ বাঁচাইছে। দেখো 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 আল্লাহ বাঁচাইছে। দেখো কি হলো, বলতেছে কি পারলে ভালো লাগতেছে, সে আমার পিতামহের মানে পিতার সমতুল্য পুত্র, মানে ধরলাম তার পিতা, তার সমতুল্য হলো তার ভাই, ভাইয়ের মেয়ে আছে, এই ভাইয়ের মেয়ে এতটুকু অব্দি হলো বি, বি হলো ভাইয়ের মেয়ে, বিয়ের মা, বিয়ের মাকে তার মানে ভাইয়ের স্ত্রী, সরি বিয়ের মা। এই তোমরা কি মিলাতে পারছো? তোমরা কি মিলাতে পারছো? এটা এটা যদি না মিলাতে পারো তাহলে এটাও মিলাতে পারবো না মনে হচ্ছে। ওকে, একই টাইপের জিনিস না, এটা একটু ভিন্ন টাইপের কোশ্চেন। বলতেছি কি আবার আসো, এই যদি আমরা মিলাতে না পারি কোনো সমস্যা না, আমরা অপেক্ষা করবো দরকার হয়, ঠিক আছে? ঠিক আছে, বলতেছে যে এ বিয়ের ছবি দেখিয়ে বললো, এ কি করছে? বিয়েরটা ছবি দেখিয়ে বলছে, বিয়ের ছবি দেখিয়ে বললো যে সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে, মানে এর হলো ভাতিজি, ভাতিজির মা। তাহলে তো কি হয়? এই কোশ্চেনে কি একটু ঘাটতি আছে? এটা মেবি কোনো কোশ্চেনে যদি একটু ঘাটতি থাকে হইছে, আর না হলে তোমরা যদি পারো আমাকে কমেন্টে জানাও। এবার আসে এই কোশ্চেনে আসো ভাইয়া, এই কোশ্চেনে আসো। ঘাম ছুটে যাচ্ছে, কি কোশ্চেন করাচ্ছে? এসির মধ্যে যদি ঘাম ছুটে যায় মানে বুঝতে পারতেছো, মানে আর কি বলবো। ওকে আসো আসো আসো, এই কোশ্চেনে আসো।
এ আর বি দুই ভাই, ওকে, এ আর বি কি দুই ভাই, তোমার এখানে চাচ্ছে কি সেক্ষেত্রে বি সি এর কি হয়, ওকে, তাহলে বি কে লক করলাম, তারপর বলতেছে যে সি আর ডি দুই বোন, সি আর ডি দুই বোন, ওকে ফাইন। এখন বলতেছে এ এর ছেলে ডি, এ এর ছেলে, এই এর ছেলে ডি এর ভাই, এর ছেলে ডি এর ভাই মানে এর মেয়ে হলো ডি, তার মানে ডি হলো কে এর মেয়ে, খুব ভালো কথা। এবার বলতেছে যে সেই ক্ষেত্রে বি সি এর কি হয়, বি সি এর কি হবে, বি তো সি এর হবে চাচা, কারণ কি দেখো এই এর তাহলে কে, দেখো তো এর একটা ছেলে আছে, এর দুইটা মেয়ে আছে, এই যে সি আর ডি, তার মানে সি এর চাচা কে ডি, তার মানে চাচা, উফ, ওকে ওকে। এটা আমার কই থেকে আসছে, আমার ফোন বন্ধ হয়ে গেছে এজন্য আমি কমেন্টও দেখতে পারতেছি না। এই তোমরা কি বুঝতে পারতেছো এগুলা? এই এটা কি বুঝতে পারছো ভাই? আমার ফোন অফ হয়ে গেছে এজন্য কমেন্ট দেখতে পারতেছি না, একটু জানো। ওকে, এবার আসবো আমরা 11 নম্বরে। আচ্ছা, জীবনে এত কঠিন কঠিন ম্যাথ করালাম বুঝতে পারছো, কিন্তু এই আইকিউ করাতে গিয়ে জীবনে যে পরিমাণ দাঁত ভাঙা ঘাম ছোটা শুরু করছে, আমার লাইফে কোনো ক্লাসে মনে হয় এত ঘাম ছোটা শুরু হয় নাই, বুঝতে পারছো। এই সম্পর্কের জিনিস আমি প্রত্যেক বছর আইকিউ আসলে আমি সবসময় এই জিনিসটাতে সবচেয়ে ভয় পাই, বুঝতে পারছো। ওকে, এ এর ছেলে বি এর সঙ্গে বিয়ে হয়েছে, আবার কি ঝামেলা, মানে এত বিয়ে শাদী করা লাগবে কেন ভাই? ঝামেলাই আমার দরকার নাই, বিয়ে শাদীও দরকার নাই, তাই কিনা, কি এক ঝামেলা, তাই না বলতো। এ এর ছেলে, আচ্ছা ছেলে মানলাম, আচ্ছা এর ছেলে বিয়ের সঙ্গে বিয়ে হয়েছে, তার মানে বিয়ের সঙ্গে ছেলের বিয়ে হয়েছে, ওকে, তার মানে হলো কি এই বিয়ে, বি হলো কি, বি হলো এর ছেলের বউ, বিয়ের সঙ্গে বিয়ে হয়েছে সি এর, এর ছেলে বি, বিয়ের সঙ্গে বিয়ে হয়েছে ছেলের, তার মানে ছেলেটা হলো বি, আর তার সাথে বিয়ে হয়েছে সি এর, সি হলো কি ছেলের বউ, যার বোন সি, যার বোন ডি এর বিয়ে হয়েছে ই এর সঙ্গে, আবার কার বোন এটা, এর ছেলে বি, এ এর ছেলে বি এর সঙ্গে বিয়ে হয়েছে সি এর, যার বোন ডি এর বিয়ে হয়েছে ই এর সঙ্গে, যার বোন ডি, আচ্ছা মনে হয় সি এর বোন হলো ডি, যার বিয়ে হইছে ই এর সঙ্গে, আমি কি করব ভাই, ই হচ্ছে বি এর ভাই, ও তাহলে এর ছেলে আরেকটা আছে, এর ছেলে হলো আরেকটা আছে ই, ওকে, ই আর বি এরা হলো ভাই, আর বিয়ে করছে সি রে, আর সি এর বোন হলো ডি, তার মানে কি এরা কি একই পরিবারে বিয়ে শাদী করলো নাকি? এরপরে কি বলতেছে, তাহলে ডি এর সঙ্গে এর সম্পর্ক কি, এই ডি এর সঙ্গে এর সম্পর্ক কি হবে? এরা তো, এর যদি ছেলে হয় দুইটা, বিয়ে তো ছেলে করছে একই ফ্যামিলিতে, তার মানে এর পুত্রবধূ, এই পুত্রবধূ, এই পেয়ে গেছি তো পেয়ে গেছি, আল্লাহু আকবার, ওকে, সেরা, খুশি লাগতেছে, বুঝতে পারছো। এটা কমেন্ট দেখি, আচ্ছা খুব ওরে বাবা, আমার আগে দেখি তোমরাই পারো ভাই, আমি তো আইকিউ ক্লাস নিতে আসছি কেন, আমার উচিত ছিল কোশ্চেনগুলো দিয়ে দাও। আল্লাহ, আবার কি আসলো, ওকে আসো আসো আসো, এখানে মনে হয় আসি আসেন দিকে, ওকে আসো দেখি কি বলছে, বলতেছে যে একজন মহিলা একজন পুরুষের উদ্দেশ্য করে বললেন, আচ্ছা মহিলা পুরুষের উদ্দেশ্য করে বলছে, কি বললো চলুন দেখে আসি, বলল যে এই ছেলেটি হলো আমার সন্তান,
কোন ছেলেটি? একজন মহিলা একজন পুরুষকে উদ্দেশ্য করে বললেন এই ছেলেটি হলো আমার সন্তান। ওই ছেলেটা কোনটা? এই পুরুষই। দেখি আর একটু সামনে আগে। ছেলেটা হলো মহিলার সন্তান। ওকে ফাইন। ওই পুরুষের মানে না 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 একটা ছেলে, একটা র্যান্ডম ছেলে, ওই পুরুষের পিতার নাতি, এই পুরুষের পিতার নাতি, মানে এই পুরুষের পিতাকে কেউ একজন, তার নাতিকে এই ছেলে। কাহিনী দেখছো? তার মানে এই মহিলার হাজবেন্ড হলো এই পুরুষ, এদের ছেলে হলো এইটা, তারে ঘুরে নিয়ে গেছে পিতার কাছে, আবার পিতার নাতি বানাই দিচ্ছে। পুরুষটির সঙ্গে মহিলার সম্পর্ক কি? আরে পুরুষটির সাথে মহিলার সম্পর্ক দেখো, জামাই স্বামী একসাথে লেখা আছে, এটা একসাথে, তাই না? এই ঠিক আছে না? দেখি आंसर মিলে, এই মিলে গেছে, স্বামী স্বামী স্বামী, দেখছো মিলছে না? মিলছে। এই আমাদের আইকিউতে সবচেয়ে কঠিন যদি একটা টপিকের নাম আসবে সেটা আসবে এই যেগুলা, খুবই সাবধানতার সাথে সলভ করা লাগবে, খুবই সাবধানতার সাথে সলভ করা লাগবে, ঠিক আছে? এর সাথে ওর সম্পর্ক, ওর সাথে এর সম্পর্ক কিছু আছে। আরেকটা এই যে এই প্রশ্নটা একটু সলভ করে দেই, তারপরে আর দুইটা আছে, ওগুলো তোমাদের এসডব্লিউ থাকবে। দেখো এই কোশ্চেনটা দেখো, একটু দেখো ভাইয়া, দেখো দেখো দেখো, এই কোশ্চেনটা পড়বা, আগে ভালো করে পড়ো, তারপর এটা সলভ করে দিচ্ছি। বলতেছে যে এ হলো বি এর চেয়ে লম্বা, তার মানে এ বি এর চাইতে লম্বা, সি ডি এর চেয়ে লম্বা, সি ডি এর চেয়ে লম্বা, বি সি এর চেয়ে বড় না হয়, বি সি এর চেয়ে বড় না হয়, লম্বা কে? এ তো সবচেয়ে লম্বা বললো, এখানে বললো সি লম্বা, আবার বলতেছে বি সি এর চেয়ে লম্বা বড় না হয় নাকি লম্বা না হয়, বড় বেটে না হয়। আচ্ছা এখানে একটু একটু কারেকশন আছে ভাইয়া, বড় বেটে না হয় লিখছে, বেটে না হয়। বেটে মানে কি? খাটো, মানে বড় খাটো না হয়, তার মানে কি? দেখো এইখানের মধ্যে বি কি? বি হলো সি এর চেয়ে, তাই কি না? হ্যাঁ। তবে কে সবচেয়ে লম্বা? দেখো প্রথমত এই বিটা বি এর চেয়ে লম্বা এ, আবার সি এর চেয়ে লম্বা বি, তার মানে বি তো সেকেন্ড কারণ সি এর চেয়ে লম্বা, আর ডি তো সবার ছোট কারণ ডি হলো সবচেয়ে কম লম্বা। ওকে ফাইন, এ বি সি ডি, তার মানে সবচেয়ে লম্বা এ। ওকে বুঝতে পারছো? মানে কি এ হলো বি এর চেয়ে লম্বা, সি হলো ডি এর চেয়ে লম্বা, আবার বি হইলো সি এর চেয়ে লম্বা, তার মানে সবচেয়ে খাটো কে? ডি, আর সবচেয়ে লম্বা হলো কে? বি তো হইলো সি এর চেয়ে লম্বা বলেই দিছে, তাহলে এ হলো সবচেয়ে লম্বা। ওকে, এই হলো আমাদের আজকের আইকিউ ক্লাস। থ্যাংক ইউ সবাইকে একদম এলোমেলো জীবনটা করে ফেলার জন্য। তোমরা এনজয় করছো কিনা আমি জানি না, আমি খুব এনজয় করছি, নিজের গান ছুটলে কি হবে, এনজয় করছি আমি খুব। কারণ হলো যে একটা মজা লাগার সাবজেক্ট, মানে টপিক, আর নরমালি তো ধরো ক্লাস নিতে ম্যাথ নেই, ইয়া নেই, ওগুলো হলো একদম পড়াশোনার মধ্যে, তো একটু ব্যতিক্রম ধর্মী, ভালো লাগছে। ঠিক আছে, তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। আমি আর লেট করবো না, কারণ হলো যে আরো তোমাদের কিছু কন্টেন্ট বানাতে হচ্ছে এডমিশন নিয়ে। আমরা তোমরা যারা যারা আমাদের ভার্সিটি ক্লাস 2.0 আসো, তোমাদের জন্য কিছু মিটিং, কিছু আয়োজন করা লাগতেছে নতুন করে, ওগুলো সব সাজানো কাজ আছে। তো ইনশাআল্লাহ নেক্সট, ইনশাআল্লাহ কালকে তো রুটিন অনুযায়ী আবার ক্লাস হবেই, আমাদের রাকিব ভাইয়া ক্লাস নিয়ে আইকিউতে আসলে আমাদের একদম এই যে টপিক একদম এলোমেলো হয়ে যায়। তো ইনশাআল্লাহ তোমরা খুব এনজয় করছো আমার ধারণা। আইকিউতে আমার যদি লাইফে কোনো কঠিন টপিক হয়, আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই টপিক নিয়ে আমি এত ভয়ে থাকতাম, আমি পারছিলাম পরীক্ষা হলে। তো আশা করছি তোমরা পারবা, এরকম দুইটা আসতে পারে, একটা দুইটা খুব ভালো মতো পারবা। তো ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল। আর হলো যে তোমার হলো যে যারা যারা আমাদের ভার্সিটি ক্লাস 2.0 তে আছো, তোমাদের আজকে আমার ক্লাস আছে। আর যারা যারা তোমরা হলো যে জাহাঙ্গীরনগর ডিতে ফ্রিতে বেঁচে আছো, তোমাদের আগামী ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।